গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে নতুন একটি সিরিজ আমরা শুরু করেছি, যেটা হচ্ছে ভারতের রাজ্য পরিচিতি। তো ভারতের রাজ্য পরিচিতি বলতে কি? মূলত যেমন আমরা পশ্চিমবঙ্গ পরিচিতি পড়ি, পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত, ঠিক আছে, পশ্চিমবঙ্গের আয়তন কত, পশ্চিমবঙ্গের কে মুখ্যমন্ত্রী, কে গভর্নর, পশ্চিমবঙ্গে কোন ধরনের নৃত্য আছে বা কোন ধরনের উৎসব হয়, পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক কটি আছে, পশ্চিমবঙ্গে বন্দর কোথায় আছে, বিমানবন্দর কোথায় আছে। তো এইরকম ভ্যারাইটি যে কোশ্চেনগুলো আমরা দেখে থাকি পরীক্ষায়, তো আমরা চাইছি স্টেট ভিত্তিক একটা একটা করে হবে। তো প্রথম যদি আমরা ইংরেজি অ্যালফাবেটিক্যালি দেখি, অন্ধ্রপ্রদেশ কিন্তু প্রথম আসে রাজ্য তালিকায় অ্যালফাবেট অনুযায়ী, ঠিক আছে, অ্যালফাবেট অনুযায়ী অন্ধ্রপ্রদেশ। তো আজকে আমরা আলোচনা করব ভারতের রাজ্য পরিচিতির এই ক্লাসে অন্ধ্রপ্রদেশ থেকে, এবং এই জায়গা থেকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আলোচনা করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাস করতে থাকো। আমাদের যে নতুন ক্লাস রুটিন আছে আগস্ট মাসের, সেখানে তোমরা পাচ্ছ আমার ক্লাস সকাল 7:30 থেকেই পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। দেখো আমাদের ক্লাস কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল, আমাদের শুধু একটা না দুটো চ্যানেলে কিন্তু হয়, 3টে চ্যানেলে হয়। কোন চ্যানেলে কখন ক্লাস হবে সেগুলো তোমরা ফ্রি ক্লাস পাচ্ছ, ফ্রি লাইভ ক্লাস রুটিন, রিজনিং, আমার জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, জিকে এক্সপ্রেস আলাবেন স্যার, জিকে জিএ আরাবুল স্যার। তো প্রত্যেকটা ক্লাসের রুটিন এবং কোন চ্যানেলে আমরা করাচ্ছি সেটা কিন্তু লেখা আছে। TW স্মার্ট নামে কিন্তু আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এবং সেখানেও জিকে সেশন তোমরা পাচ্ছ। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের টেলিগ্রামে তোমরা কানেক্ট থাকো। এই সমস্ত তোমার চ্যানেলের যে ক্লাসগুলো হচ্ছে বা ক্লাসগুলো তোমরা দেখলে সবগুলো টেলিগ্রামে কিন্তু নোটিফিকেশন বা লিঙ্ক পেয়ে যাবে যথা সময়ে। এবং আমরা TWS একাডেমি নামে যে অ্যাপটা আমাদের আর রয়েছে, এখানে পেড কোর্স শুরু হয়েছে, অর্থাৎ অলরেডি চলছে দীর্ঘদিন ধরে, এবং সেখানে আমাদের নতুন যে ব্যাচটা শুরু করতে চলেছি আমরা, সেটি হচ্ছে WBPKP ফাউন্ডেশন প্রো ব্যাচ, একদম এন্ড লেভেলের ব্যাচ। এর পরে আর কিছু হয় না WBPKP পরীক্ষার্থীদের জন্য। তো প্রো ব্যাচ অর্থাৎ এখানে টোটালটা কিন্তু আবারও সেই ঘুরিয়ে ফিরিয়ে ফাউন্ডেশন মোডে কিন্তু আমরা করাচ্ছি। কারণ অনেকে আছো আগে খুব ভালো করে পড়নি বা অনেকে পড়ছো, এবার শেষ মুহূর্তে প্রস্তুতিটা কেমন হবে সেটা কিন্তু খুব ভাইটাল। তুমি সারা বছর 1 বছর আগে কি পড়েছো ওটা ডিপেন্ড করছে না, লাস্ট 2-3 মাস তুমি কোনটুকু বা কি রকম পড়ছো সেটা কিন্তু ম্যাটার করছে। তো সেই পিক আওয়ারটাই কিন্তু আমরা তোমাদের কাছ থেকে চাইছি এই ব্যাচের জন্য। যারা চাইছো যে খাকি উর্দি তোমার গায়ে উঠুক, তো তার জন্য কিন্তু এই ব্যাচ আছে। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট আছো 3.5 মাসে আমরা এই ব্যাচ কমপ্লিট করব, এবং এখানে প্রচুর টিচার ক্লাস নেবে, প্রচুর ক্লাস ফ্রিকোয়েন্সি আছে। যদি দেখো সারাদিন ওই ক্লাস দেখতে দেখতে সময় পার হয়ে যাবে। পাশাপাশি আমাদের অনেক ব্যাচ রয়েছে, SSC ফাউন্ডেশন, GDMTS, স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি, গ্রুপ ডি, WBKP কিন্তু প্র্যাকটিস ব্যাচও আমাদের চলছিল, কারণ আমাদের প্রচুর স্টুডেন্ট আছো যারা প্র্যাকটিসে থাকতে চাইছিলে, তাদের জন্য SLSTর ব্যাচ রয়েছে। যাই হোক, অনেক আলোচনা এখানে আছে। তো আমরা মূল যে আলোচনা ভারতের রাজ্য পরিচিতি সেটা আজকে শুরু করছি। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতের একটি রাজ্য, এবং এটি অবস্থানগত দিক থেকে কোথায় আছে, তাহলে প্রথম আমাদের জানতে হবে অবস্থানটা কোথায়। আমরা একটা মানচিত্র দেখে নেব অন্ধ্রপ্রদেশের অবস্থানটা। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই হলুদ রঙের, এই হচ্ছে অন্ধ্রপ্রদেশ। দেখো অন্ধ্রপ্রদেশ রাজ্য, তাহলে ভারতের আমি ফুল মানচিত্র এখানে রাখিনি, অর্ধেকটা আছে। ভারতের দক্ষিণ ভারতে কিন্তু পড়ছে, এই যে কর্কট ক্রান্তি রেখা এর উপরে আছে, এখানে নেই, উড়িষ্যার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। তো অন্ধ্রপ্রদেশ কিন্তু ভারতের দক্ষিণ অংশে পড়ছে। আমরা বলি অন্ধ্রপ্রদেশের অবস্থান দক্ষিণ ভারতে, পাশাপাশি অবস্থানটা বঙ্গোপসাগরের একদম উপকূলে, দক্ষিণ পূর্ব উপকূল আমরা ধরতে পারি। যার প্রতিবেশী রাজ্য কি কি আছে একটু যদি দেখো, উড়িষ্যার সঙ্গে বর্ডার রয়েছে,
ছত্তিশগড়ের সঙ্গে অল্প বর্ডার আছে তেলেঙ্গানা। আমরা জানি অন্ধ্রপ্রদেশ ভেঙেই হয়েছে তেলেঙ্গানা 2014 সালে, এটা আগে এক সঙ্গে ছিল, এটা কিন্তু এখন আলাদা স্টেট। অন্ধ্রপ্রদেশ হচ্ছে এই যে হলুদ অংশটা, এটা অন্ধ্রপ্রদেশ। পশ্চিমে কর্ণাটক আছে, দক্ষিণে তুমি যদি যাও কি আছে, তামিলনাড়ু আছে। কেরালার সঙ্গে কিন্তু বর্ডার নেই তোমার অন্ধ্রপ্রদেশের। তাহলে এই যে ছবিটা দেখে তোমরা আইডিয়া করতে পারছো অন্ধ্রপ্রদেশ রাজ্যের অবস্থানটা কোথায়। দেখো এই ক্লাস তোমার কোথায় লাগবে, সব পরীক্ষার কাজে লাগবে। যখন প্রশ্ন আলোচনা করব তখন দেখবে যে এই প্রশ্নটা তো স্যার পরীক্ষায় আসে, হ্যাঁ এটাও আমরা পরীক্ষায় পাই, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুঁজলে পাবে। কেন করাচ্ছি এই ক্লাস? অন্ধ্রপ্রদেশের ভৌগোলিক অবস্থান ভারতের দক্ষিণ পূর্ব উপকূল বা দক্ষিণ পূর্ব উপকূলবর্তী একটি রাজ্য। উত্তরে কি আছে? উত্তরে আছে ছত্তিশগড় উড়িষ্যা রাজ্য। উত্তরে এইটাই আমরা রেখেছি, উড়িষ্যা ছত্তিশগড়। আর তুমি তেলেঙ্গানাটা ধরতে পারো, যেহেতু একদম তো সোজা না যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ক্লিয়ার বলবো তা নয়, বাউন্ডারিটা দেখে বুঝতে পারছো। উত্তর পশ্চিমে আমরা বলতে পারি আচ্ছা, উত্তরে ছত্তিশগড়, উড়িষ্যা এবং তেলেঙ্গানাটাই ধরো। তোমার এখানে তেলেঙ্গানাটা লেখা নেই, ছবি দেখে আমরা অবশ্যই বলতে পারবো তেলেঙ্গানা তাহলে কোথায় আছে? উত্তরেই আমরা ধরলাম। দক্ষিণে সোজাসুজি গেলে একটাই তামিলনাড়ু আছে, ব্যাস। এইগুলো সব উত্তরে যদি ধরো, এটা নর্থে এটা আছে, এটা আছে। পশ্চিমে কর্ণাটক, এটা নিয়ে কোনো ডাউট নেই। দক্ষিণে তামিলনাড়ু, পশ্চিমে কর্ণাটক, পূর্বে বঙ্গোপসাগর। অন্ধ্রপ্রদেশের রাজ্যের অবস্থান যদি তুমি দ্রাঘিমাগত এবং অক্ষাংশগত দেখো, সেটা আছে এই 12°41' উত্তর থেকে 19°7' উত্তর অক্ষাংশ, এবং দ্রাঘিমা হচ্ছে 77° থেকে 84°40' পূর্ব দ্রাঘিমার মধ্যে এটা অবস্থিত। যাই হোক, এই ইনফরমেশনগুলো থাকলো, এমন না এটা পরীক্ষা আসবে তা বলছি না, বাট ইনফরমেশন যখন আমরা বলবো অন্ধ্রপ্রদেশ থেকে, তো এটা আমাদের বলতে হবে বা জানতে হবে। এবার অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্ম কবে হয়, এটা একটা ভাইটাল প্রশ্ন। দেখো প্রশ্ন এই জায়গা থেকেই হয় এবং প্রশ্ন এমসিকিউ আলোচনা করা হবে। আগে বিষয়গুলো আমরা জেনে নিই। ওকে, প্রত্যেকে ইনফরমেশনটা রাখতে হবে আগে। বেসিক না থাকলে তুমি পরে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবে। একটা দুটো প্রশ্ন করে তো সবকিছু হবে না কভার। অন্ধ্রপ্রদেশ রাজ্য যার জন্ম এখানে হচ্ছে 1956 সালের 1 নভেম্বর। এখানে একটা বিষয় তোমাদের জানতে হবে, ভাষার ভিত্তিতে, মূলত তেলেগু ভাষার ভিত্তিতে আমরা জানি তেলেগু ভাষার মানুষরা আন্দোলন করে। এক বিশেষ ব্যক্তি আছে, তিনি দীর্ঘ 55-56 দিন অনশন করে, এবং তার ফলে আমরা জানি যে ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটা গঠিত হয়েছিল সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কিন্তু সেটা ছিল অন্ধ্র। তেলেগু ভাষার ভিত্তিতে প্রথম একটা রাজ্য ভারতে আসে, প্রথম রাজ্য সেটা ছিল অন্ধ্র স্টেট। অন্ধ্র শুধু ছিল নাম অন্ধ্র। তো ভাষা ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ, এটা নিঃসন্দেহে সঠিক। এবং সেটা হয়েছিল 1953 সালে, 1953-তে। 1953 সালে 1 অক্টোবর অন্ধ্র স্টেট ক্রিয়েটেড। 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্যটা, অন্ধ্রপ্রদেশ হয়নি, অন্ধ্র স্টেট হলো, অন্ধ্র স্টেট। ভাষার ভিত্তিতে তেলেগু ভাষা। পরবর্তীকালে আমরা জানি 1956 স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, অর্থাৎ রাজ্য পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্র এর সঙ্গে, আমরা ছবিটা একটু যাচ্ছি, অন্ধ্র এই তেলেঙ্গানা টোটাল একটা একসঙ্গে মিলে হয়ে গেল অন্ধ্রপ্রদেশ। সেটা হয়েছে 1956 সালের 1 নভেম্বর। তাহলে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। অন্ধ্র প্রথম হলো ভাষার ভিত্তিতে একটা রাজ্য হিসেবেই হলো, কিন্তু সেটা নাম ছিল শুধু অন্ধ্র। দেখবো অন্ধ্র স্টেট বলা হতো তখন, এবং তার সঙ্গে আরো কিছু এরিয়া অ্যাড হয়ে বর্তমান যে তেলেঙ্গানা সেটা অ্যাড হয়ে পরবর্তী স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুসারে 1956 1 নভেম্বর হলো অন্ধ্রপ্রদেশ অ্যাজ এ রাজ্য ফাইনালি।
এবং সেখানে ওই যে 56 সালের রাজ্য পুনর্গঠন আইনে ভারতের রাজ্য হয়েছিল মাত্র 14টি। এখন সেই 14টি থেকে 29 হলো, আবার ব্যাক করে 28 হলো জম্মু কাশ্মীর যখন ইউনিয়ন টেরিটরি হলো। যাই হোক, তো এই হচ্ছে গল্প। এবং অন্ধ্রপ্রদেশ এর রাজধানী কিন্তু বর্তমানে অমরাবতী, বর্তমান। কারণ এর আগে আমরা জানি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এখন ভাগ হয়ে গেছে, তার আগে হায়দ্রাবাদ রাজধানী ছিল, বর্তমানে অমরাবতী আছে। এবং এর আয়তন 1,60,205 বর্গ কিলোমিটার। এবং এটা ভারতের মধ্যে যদি আমরা দেখি আয়তনের দিক থেকে সপ্তম, 7th স্টেট, সপ্তম আয়তনের দিক থেকে। ক্লিয়ার? জনসংখ্যা 2011 ডেটা অনুযায়ী কিন্তু এখানে লেখা আছে এরকম ছিল 11 সাল, তখন কিন্তু তেলেঙ্গানা ভাগ হয়নি। এখন 5 কোটি প্লাস আছে, তখন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা 8 কোটি প্লাস ছিল। জনসংখ্যার ঘনত্ব সেই সময় 11 সালে 398 ছিল। আচ্ছা, সাক্ষরতার হার ছিল 67.02%। জেলার সংখ্যা বর্তমানে কিন্তু 26টি। এটা তোমাদের মাথায় রাখতে হবে। বর্তমান জেলার সংখ্যা কয়টি আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের? উত্তর হবে স্যার 26টি। ক্লিয়ার? তো এই জায়গা থেকে তোমার আয়তন, জনসংখ্যা বা ঘনত্ব এগুলো তোমরা একটু দেখে রাখলে, ঠিক আছে? আচ্ছা, অন্ধ্রপ্রদেশের হাইকোর্টটা কোথায় আছে? যেটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। এবং এটা অবস্থানটা যদি দেখো, এটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অবস্থানটা কোথায় আছে স্যার? অবস্থানটা আছে অমরাবতীতেই আছে। অমরাবতী যেটা রাজধানী। এবং তেলেঙ্গানা হাইকোর্টটা নবীনতম হাইকোর্ট। তেলেঙ্গানা 2014 সালে ভেঙে গেল, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হলো এবং তেলেঙ্গানাতেও হাইকোর্ট হয়েছে, সেটা তেলেঙ্গানা হাইকোর্ট হায়দ্রাবাদে আছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের রাজ্যসভায় সদস্য কত? আমরা জানি রাজ্যসভার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 250 জন, 238 ইউনিয়ন টেরিটরি এবং স্টেট মিলিয়ে, আর 12টা থাকে রাষ্ট্রপতি মনোনীত। তো ওই 238-এর মধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে 11 জন থাকে। লোকসভা যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে আমরা বলি 550, তার মধ্যে সিট কটা আছে? তার মধ্যে সিট আমরা যদি দেখি লোকসভা কেন্দ্রে আছে 25টি। এবং অন্ধ্রপ্রদেশ কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে আইনসভা আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমরা বলে থাকি, সেখানে রাজ্য যেটা বলি আমরা বিধান পরিষদও কিন্তু আছে। অর্থাৎ বিধান পরিষদ এবং বিধানসভা দুটোই আছে। আমাদের রাজ্যে যেমন শুধু বিধানসভা আছে, বিধান পরিষদ নেই। বিধান পরিষদ আছে মাত্র 6টি রাজ্যে, তার মধ্যে অন্ধ্রপ্রদেশ একটি। ক্লিয়ার? তাহলে এখানে বিধান পরিষদ এবং বিধানসভা দুটোই আছে, ওই জন্য এটাকে আমরা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। বিধানসভা কেন্দ্রের সংখ্যা 175টি। এটা তোমার এই যে ক্লাসটা করছি এসএসসির রাজ্যের স্কুল এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, এমটিএস, জিডি, সিএইচএসএল, সিজিএল বা রেলের পরীক্ষা, সব পরীক্ষায় কাজে আসবে। আচ্ছা, ভাষা প্রধানত তেলেগু, এটা হচ্ছে ফার্স্ট। প্রধান ভাষা হচ্ছে তেলেগু, প্রধান ভাষা তেলেগু, পাশাপাশি উর্দু দ্বিতীয় ভাষা হিসেবে এখানে স্বীকৃত আছে, পাশাপাশি হিন্দি, বাঞ্জারা এই সমস্ত ভাষা আছে। নৃত্যের মধ্যে তুমি যদি দেখো কুচিপুড়ি, কুচিপুড়ি একটা কি ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্যের মধ্যে আমরা এটা পেয়ে থাকি। 8টি যে ধ্রুপদী নৃত্য আছে, ক্লাসিক্যাল ডান্স রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কুচিপুড়ি নৃত্য। কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশ, এটা মাথায় রাখতে হবে। এবং পাশাপাশি আরো অনেক আঞ্চলিক নৃত্য আছে, এখানে একটু লিখে দেব, লিখে দিচ্ছি। আঞ্চলিক নৃত্য কি কি আছে, এটা তোমাদের হয়তো কাজে লাগতে পারে, যেটাকে আমরা ফ্লক ডান্স বলে থাকি। আঞ্চলিক নৃত্যের মধ্যে আমরা যে নামগুলো পেয়ে থাকবো কি হবে বলতো? বীরনাট্যম, বীরনাট্যম। এগুলো অনেক ক্ষেত্রে পরীক্ষা আসতে পারে, রেলের পরীক্ষার জন্য আছে। পাশাপাশি আমরা লাম্বাদি, নামগুলো যেহেতু সাউথের ভাষা, তেলেগু ভাষা, বুট্টা, এই ধরনের কিছু নৃত্য আমরা পেয়ে থাকছি এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে। গুল্লু, কোলাট্টাম, গুল্লু, আরো কয়েকটা লিখে দিই, লিখছি যখন। গুল্লু, কোলাট্টাম,
এগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশের কিছু আঞ্চলিক নৃত্য। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ এটা সংক্ষেপে আমরা এপি দিয়েও লিখি, তবে বলে দিতে হবে অন্ধ্রপ্রদেশ, কারণ অরুণাচল প্রদেশ আবার একটি রাজ্য আছে, বাট আমরা আলোচনা করছি অন্ধ্রপ্রদেশ নিয়ে। আচ্ছা, এবার যেটা আমরা জানবো সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য হ্রদ। অন্ধ্রপ্রদেশের দুটো বিখ্যাত হ্রদ আছে যেটা পরীক্ষা আসে, একটা হচ্ছে কোলেরু হ্রদ, আরেকটি পুলিকট হ্রদ। কোলেরু হ্রদ এর অবস্থান জায়গা হিসেবে তুমি যদি দেখো এলুরু এবং বিজয়ওয়াড়ার মধ্যে আছে, এবং নদীর দিক থেকে তুমি যদি দেখো কৃষ্ণা এবং গোদাবরী নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত হচ্ছে কোলেরু হ্রদ। বৈশিষ্ট্য হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বলছি না, অন্যতম বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কি উলার হ্রদ, যেটা জম্মু কাশ্মীরে অন্যতম বৃহত্তম, বৃহত্তমদের মধ্যে এর একটা অবস্থান আছে মিষ্টি জলের হ্রদ। এর গুরুত্ব, এটি একটি রামসার সাইট, কোলেরু হ্রদ। ঠিক আছে, এবং বহু পরিযায়ী পাখির আবাসস্থল। এটা পর্যটন আকর্ষণ হচ্ছে, এটা একটা বার্ড স্যাংচুয়ারিও হিসেবেও আমরা দেখে থাকি। তার কথা বলছি কোলেরু হ্রদ। দ্বিতীয় আসছি পুলিকট লেক। এর অবস্থান অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর সীমানায়। বৈশিষ্ট্য হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম খাড়ি হ্রদ বলা হয়, বার্কিশ ওয়াটার, বা এটা হচ্ছে তুমি লবণাক্ত জলের হ্রদ বলতে পারো, লবণাক্ত। গুরুত্ব হচ্ছে ফ্লেমিঙ্গো নামক এক ধরনের প্রজাতির পাখি আছে সহ নানা জলচর পাখির আবাসস্থল। পর্যটন আকর্ষণ হচ্ছে পুলিকট বার্ড স্যাংচুয়ারি, এটা একটা পুলিকটে বার্ড স্যাংচুয়ারিও আছে, পাখিরালয়। তো এই হচ্ছে উল্লেখযোগ্য হ্রদ। আরো ছোটখাটো অনেক টুকটাক হ্রদের নাম আমরা পেয়ে থাকি, গুগল সার্চ করলে তুমি পাবে, সেটা আমরা যাচ্ছি না। অন্ধ্রপ্রদেশে উল্লেখযোগ্য যে বন্দর আছে তার মধ্যে বিখ্যাত বন্দর হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। ঠিক আছে, বিশাখাপত্তনম পোর্ট এটি হচ্ছে প্রধান বন্দর, মেজর পোর্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশের। এটা ভারতের একটা অন্যতম ব্যস্ত, ঠিক আছে, সব থেকে ব্যস্ত বন্দর মুম্বাই পোর্ট, এটা অন্যতম ব্যস্ত, মানে ব্যস্তদের মধ্যে লিস্ট করলে বিশাখাপত্তনমের নাম পাওয়া যাবে। এবং গভীর সমুদ্র বন্দর, অনেক সময় আমরা বলে থাকি যে ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া বিশাখাপত্তনম পোর্ট। ঠিক আছে, এটা সরকারি বন্দরের মধ্যে। তুমি বেসরকারি বন্দরের জায়গায়, বেসরকারি বন্দর তুমি যদি দেখো সেখানে কিন্তু অন্য একটা বন্দরের নাম পেতে পারে, কিন্তু সরকারি যে বন্দরগুলো আছে তার মধ্যে আমরা বিশাখাপত্তনম জানি যে সেটা হচ্ছে গভীরতম বন্দর, স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। ঠিক আছে, এখানে কয়লা, লোহা, সার ইত্যাদি রপ্তানি ব্যবহৃত হয়, প্রতিরক্ষা নৌবাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ। কাকিনাড়া বন্দর বা কাকিনাডা বন্দর হিসেবে আমরা এটা পড়ে থাকি, এটাও তোমার অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ছে, পূর্ব গোদাবরী জেলা। বৈশিষ্ট্য হচ্ছে খাদ্যশস্য, সার ইত্যাদি পণ্যের জন্য রপ্তানি হয় এখানে কাকিনাড়া বন্দরটাও। এছাড়া আরো বন্দর রয়েছে অন্ধ্রপ্রদেশে, আমরা সেদিকে আর যাচ্ছি না। অন্ধ্রপ্রদেশের জাতীয় উদ্যান কয়টি আছে, এটা একটা ইনফরমেশন। অন্ধ্রপ্রদেশের জাতীয় উদ্যান হচ্ছে মোট 3টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন 6টি আছে, অন্ধ্রপ্রদেশে কটি আছে? 3টি আছে। কি কি? এক নম্বর হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা জাতীয় উদ্যান, অবস্থান ত্রিপতি এবং চিত্তুর জেলা, স্থাপিত হয় 1989 সালে। বৈশিষ্ট্য হচ্ছে এটা পূর্বঘাট পর্বতমালা অবস্থিত, ঘন জঙ্গল, গভীর উপত্যকা এবং জলপ্রপাত আমরা এখানে দেখতে পাই। বন্যপ্রাণীর মধ্যে প্যান্থার, চিতল ইত্যাদি আছে। বিশেষ আকর্ষণ হচ্ছে তালাকোনা নামক এক জলপ্রপাত আছে, যেটা সাপ ও পাখির বৈচিত্র্য এখানে দেখা যায়। দ্বিতীয় হচ্ছে রাজীব গান্ধী জাতীয় উদ্যান, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, পূর্ব নাম হচ্ছে রামেশ্বরম ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু মনে রাখতে পারো। এই রাজীব গান্ধী ন্যাশনাল পার্কের পূর্ব নাম কি ছিল? রামেশ্বরম ন্যাশনাল পার্ক, যেটা কুর্নুল জেলাতে আছে, স্থাপিত 2005 সালে। প্রচুর ইনফরমেশন স্যার, কতগুলো মনে রাখবো? তো বিষয়টা হচ্ছে একবার দেখে রাখলে বা খাতায় নোট করে রাখলে ক্ষতি কি, যা মনে থাকে থাকবে। ঠিক আছে, কিন্তু এই নাম 3টে মনে রাখতে হবে। কি কি? শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। এখানের বৈশিষ্ট্য তুলনামূলকভাবে ছোট কিন্তু জীববৈচিত্র্যে সমৃদ্ধ। 3 নম্বর হচ্ছে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। এই 3টি ন্যাশনাল পার্ক নামগুলো মনে রাখলেই চলবে। অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে যে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক কোন স্টেটে আছে? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, স্থাপিত 2008 সালে, পূর্ব পশ্চিম গোদাবরী জেলার তোমার রামচোডাভরমের কাছে অবস্থিত, গোদাবরী নদীর তীরে আছে, পার্বত্য বনভূমি দেখা যায়।
টাইগার, লেপার্ড, চিতল, বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। বিশেষ আকর্ষণ নদী এবং পাহাড়ের মিলনে একটা চমৎকার দৃশ্য এখানে দেখা যায়। এবার আমরা আসছি অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য উৎসব। দেখো কতগুলো কন্টেন্ট বানাতে গিয়ে স্টেপ দেখা হচ্ছে, এরপরেও অনেক কিছু আছে, এমন না সব বলে দিয়েছে। অন্ধ্রপ্রদেশের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড সেদিকে আমি আর যাচ্ছি না। অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য মন্দির তালিকা সেখানে আমি যাচ্ছি না, কারণ অলরেডি মন্দির নিয়ে আমি একটা ক্লাস করেছি। তোমরা রিকোয়েস্ট করছিলে স্যার মন্দির, ভারতের উল্লেখযোগ্য মন্দির নিয়ে ক্লাস করান, সে ক্লাস আছে, দেখে নেবে। তো সেখানে অন্ধ্রপ্রদেশে বিখ্যাত কয়েকটা মন্দির আছে, সেগুলো আলোচনা করেছি, সেদিকে আমি আজকে আর যাচ্ছি না। তো এখানে যে উৎসবের মধ্যে বিশেষ করে সংক্রান্তি নামক একটা উৎসব, যেটা জানুয়ারি মাসে হয়, ফসল উৎসব হিসেবে পরিচিত। আর 2 নম্বর হচ্ছে উগাদি। উগাদি উৎসবটি হচ্ছে তেলেগু নববর্ষ, এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশে পালন হয়। এমন নয়, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে উৎসব কিন্তু উগাদি শুধু যে অন্ধ্রপ্রদেশে পালন হয় তা নয়, এটা তেলেগু নববর্ষ যখন থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু তেলেঙ্গানার লোকরাও পালন করে। উৎসব যেমন আমাদের রাজ্যে রামনবমী হচ্ছে, অন্ধ্রপ্রদেশেও হয়। তুমি যদি ঈদ উৎসব বলো, সারা ভারত সেখানে হচ্ছে। আচ্ছা, শিবরাত্রি সব জায়গায় হয়, দীপাবলি সব জায়গায় হয়, গণেশ চতুর্থী, ব্রহ্ম উৎসব, এগুলো সব জায়গায় হয়। এখানে আমরা অন্ধ্রপ্রদেশ যে পালনীয় হয় সেগুলো আমরা বলেছি। এবার এর পরেও আরো কিছু থাকতে পারে, সেদিকে আমি আর যাচ্ছি না। ক্লিয়ার? উগাদিটা মেন ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা তেলেগু নববর্ষ, তেলেগু ভাষাভাষীরা পালন করে থাকে। সংক্রান্তি, এটা হচ্ছে ফসল উৎসব, অন্ধ্রপ্রদেশের জনপ্রিয়। আচ্ছা, ব্রহ্ম উৎসবটা হচ্ছে তিরুপতি বৃহৎ ধর্মীয় উৎসব, এটাও একটা ইম্পর্টেন্ট, যেটা অন্ধ্রপ্রদেশে পালিত হয়। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তো আমরা এবার অন্ধ্রপ্রদেশ রিলেটেড এমসিকিউ করব। আরো অনেক কিছু আছে, এমসিকিউ আছে। দেখো, ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি? উত্তর কি হবে স্যার? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ব্যাস, ক্লিয়ার? পরীক্ষা আসে কিন্তু এই প্রশ্নটা, পরীক্ষায় তুমি প্রিভিয়াস ইয়ার যে কোনো পরীক্ষায় দেখে থাকো, প্রশ্নটা এসছে। আচ্ছা, রাজ্যের জন্ম কবে কি হয় আমি প্রথমে আলোচনা করেছি, ওটা আমি আর যাচ্ছি না। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বলতো, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? আচ্ছা, একটা পেজ আমার এখানে মিস্টেক হয়ে গেছে মনে হলো, একটা পেজ, সেটা হচ্ছে একটা পেজ উড়ে গেছে। ফসল নিয়ে একটা পেজ ছিল আমার, ফসল নিয়ে একটা ছিল, আর একটা ছিল অন্ধ্রপ্রদেশের। যাই হোক, একটা পেজ মিস্টেক হয়েছে, এখানে নেই দেখতে পাচ্ছি। আরো কিছু ছিল, সেটা হচ্ছে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র, সেটা আছে শ্রীহরিকোটা, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। কোন কোন ফসল হয় সেটা ছিল, নদ নদী ছিল, গোদাবরী, কৃষ্ণা, আরো বেশ কিছু নদী ছিল। অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে? একটা পেজ আমি দেখছি মিস্টেক হয়েছে, আমি চেষ্টা করব একটু দেখানোর লাস্টে। অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে চন্দ্রবাবু নাইডু, ঠিক আছে। চন্দ্রবাবু নাইডু বর্তমান মুখ্যমন্ত্রী আছেন। অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ রাজ্য এর কিছু নাম আছে, সেটা যেটা বলতে গিয়ে ভুলে গেছিলাম। অন্ধ্রপ্রদেশের কিন্তু রাজ্যের রাজধানী কি? অমরাবতী হবে, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশকে বলা হয়, চাষের যে পেজটা ছিল উড়ে গেছে, এডিট করতে গিয়ে উঠে গেছে। যাই হোক, অন্ধ্রপ্রদেশ রাজ্যে কয়টি জেলা আছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যে কয়টি জেলা আছে? উত্তর কি হবে স্যার? অন্ধ্রপ্রদেশ রাজ্যে জেলা আছে 26টি। 26টি। অন্ধ্রপ্রদেশের বৃহত্তম শহরের নাম কি? অন্ধ্রপ্রদেশের বৃহত্তম শহর কোনটি? যাই হোক, প্রচুর ইনফরমেশন এখানে আছে। অন্ধ্রপ্রদেশকে আমরা জানি যে রাইস বাউল অফ ইন্ডিয়া, ধান চাষের জন্য। এগ বাউল অফ এশিয়া বলা হয়, ডিম হয় খুব, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে। বিশাখাপত্তনম হচ্ছে সব থেকে বড় শহর আয়তনের দিক থেকে। কুলেরু হ্রদ, এটি কোন রাজ্যে অবস্থিত? পরীক্ষায় বহুবার এসছে। দেখো, এই প্রশ্নগুলো পরীক্ষা আসে কি আসে না? আসে তো, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ হবে এখানে উত্তর।
আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে, অন্ধ্রপ্রদেশের রাজভাষা কোনটি বা রাজ্য ভাষা মূলত কোনটিকে ধরা হয়? স্টেট স্টেট ল্যাঙ্গুয়েজ তেলেগু, পাশাপাশি উর্দু আছে, ঠিক আছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কবে গঠিত হয়? তাহলে অন্ধ্রপ্রদেশ যখন টোটাল রাজ্যের কথা বলা হবে, উত্তর হবে 1956, ঠিক আছে, 1956 হবে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের গভর্নরকে কে নিযুক্ত করেন? আচ্ছা, অন্ধ্রপ্রদেশের গভর্নর তাকে কে নিযুক্ত করেন? গভর্নর অর্থাৎ রাজ্যপাল, রাজ্যপালকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। ব্যাস, তাহলে রাষ্ট্রপতি হলো নিয়োগকারী কাকে? রাজ্যপালকে। এবং বলতে হবে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল কে আছে বর্তমান? বর্তমান রাজ্যপাল হচ্ছে আব্দুল নাজির। বর্তমান যদি বলো স্যার গভর্নর কে আছে, বর্তমান রাজ্যপাল কে আছে অন্ধ্রপ্রদেশের? উত্তর হবে আব্দুল নাজির, তিনি আছেন বর্তমান রাজ্যপাল এবং তিনি 22তম রাজ্যপাল অন্ধ্রপ্রদেশের, 22তম রাজ্যপাল অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে, 22nd গভর্নর অফ অন্ধ্রপ্রদেশ স্টেট। তো আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, যে ব্যাচগুলো চলছে, এগুলো আছে, প্রথমে বলেছি ডাব্লিউবিপির ফাউন্ডেশন ব্যাচ আমরা শুরু করছি আগামী 8 তারিখ থেকে। সংক্রান্তি উৎসব কোন রাজ্যে বিশেষভাবে জনপ্রিয়? সংক্রান্তি উৎসব কোন রাজ্যে বিশেষভাবে জনপ্রিয়? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কোন নদী দক্ষিণ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত? উত্তর কি হবে? অন্ধ্রপ্রদেশে কিন্তু কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, কাবেরী না হোক কৃষ্ণা, গোদাবরী, এই সমস্ত নদ নদীর কথা আমরা বলতে পারি, এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কারণ এটা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী আমরা কি জানি? গোদাবরী। সেই জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে, ঠিক আছে। তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির কোন জেলায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে আছে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির এবং এটি বিখ্যাত মন্দির। কোন জেলায় অবস্থিত? বিশাখাপত্তনম, চিত্তুর, তিরুপতি, অনন্তপুর? উত্তর হবে চিত্তুর জেলায়। চিত্তুর জেলায় অবস্থিত। তিরুপতি একটি শহর, তিরুপতি এটা জেলা না, এটি একটি শহর। নিঃসন্দেহে তিরুপতি শহরে আছে তিরুপতি মন্দির, কিন্তু তিরুপতি জেলা নয়, এটা একটা শহর এবং চিত্তুর হচ্ছে জেলা। অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? দুর্দান্ত একটা প্রশ্ন। অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এনটি রামারাও, তাঙ্গুতুরি প্রকাশম, যারা চন্দ্রশেখর রাও, একটু বানানটা ভুল আছে, হ্যাঁ, ভিভি গিরি। তো এখানে উত্তর হবে অপশন বি। যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে, তাঙ্গুতুরি প্রকাশম বা টি প্রকাশম। অন্ধ্রপ্রদেশের পোলাভরম প্রজেক্ট বলা হচ্ছে কোন নদীর উপর নির্মাণ হচ্ছে? পোলাভরম প্রজেক্ট কোন নদীর উপর নির্মাণ হচ্ছে? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে গোদাবরী নদীর উপর নির্মাণ হচ্ছে। অন্ধ্রপ্রদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটাকে স্পেশাল ইকোনমিক জোন বা সংক্ষেপে এসইজেড, এসইজেড স্পেশাল ইকোনমিক জোন, বাংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কোথায় বেশি গড়ে উঠেছে? অনন্তপুর, তিরুপতি, কাকিনাড়া, বিশাখাপত্তনম, কুর্নুল? উত্তর কি হবে? আচ্ছা, 26টি জেলা কি কি আছে আমি কিন্তু লিস্ট রাখিনি, ওটা রাখাটা দরকার নেই মনে হলো। কাকিনাড়া, বিশাখাপত্তনম। আচ্ছা, রাইস বয়েল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এগ বয়েল অফ এশিয়া। এই পেজটা ছিল, উড়ে গেছে, ঠিক আছে, একটা জিনিস এডিট করতে গিয়ে পেজটা উড়ে গেল। যাই হোক, এগ, অসুবিধা নেই, বলে দিয়েছি, এই কয়েকটা কথাই ছিল। এগ বয়েল অফ এশিয়া। এগ বয়েল অফ এশিয়া কাকে বলা হয়? এশিয়ার ডিমের ঝুড়ি, এটা কিন্তু এশিয়া, হ্যাঁ। আর এটা ইন্ডিয়া, রাইস বয়েল অফ ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশকে বলা হয়। এমন নয় যে রাইস সব থেকে ধান বেশি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু সেখানে অন্ধ্রপ্রদেশে ওই জায়গাটা বিখ্যাত এবং এটা অন্ধ্রপ্রদেশকে বলা হয়। এগ বয়েল অফ এশিয়া কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশকে বলা হয়, ঠিক আছে। তো আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যের আলোচনা আমরা করেছি এবং এখানে এমন নয় যে সব করে দিয়েছি, এরপরেও বহু কিছু আছে, তবে আমাদের যতটুকু দরকার
ওভারঅল করা হয়েছে, এবার আরো অনেক দিক আছে, ইকোনমিক দিকটা আমি যাইনি, ইতিহাসের দিকটা যাইনি, ওগুলো অন্য ক্লাসে হবে বা অন্যভাবে আমরা আলোচনা করব। এখনো ন্যাশনাল পার্ক বলা হয়েছে, রামসার সাইট কটা বলা হয়নি। তো এই রকম প্রশ্ন অনেক আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে কি নেই। তোমাদের কাছে যদি ইনফরমেশন থাকে যে স্যার অন্ধ্রপ্রদেশে এটা আছে, আপনি বলেননি, তো কমেন্ট করে জানাতে হবে। অন্ধ্রপ্রদেশ রাজ্য সম্পর্কে এর বাইরে তুমি কি জানো সেটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এইটাই তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। অন্ধ্রপ্রদেশ রাজ্য সম্পর্কে আমরা আলোচনা করেছি, এরপর আর কি কি আছে যেগুলো জানা দরকার সেগুলো তোমরা হোমওয়ার্ক করো। ঠিক আছে, তো এখানে আমাদের আজকের সেশন এন্ড হচ্ছে। আমাদের এই সমস্ত ফ্রি ক্লাস কোথায় পাচ্ছ? দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট ইউটিউব চ্যানেল এবং এই TWS একাডেমি অ্যাপে আমাদের পেড কোর্সগুলো চলছে। যদি ভালো লাগে অবশ্যই জয়েন করতে পারো কোর্সতে, নর্মাল ফ্রি ক্লাস দেখতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।